শীত মানেই পিঠে পুলি। আমাদের বাড়িতেও নানা রকম পিঠে তৈরি করা হয়, তবে চষির পায়েস না হলে আমাদের পিঠে খাওয়া যেন অসম্পূর্ণ থেকে যায়। আজকে তোমাদের দেখাবো কম সময়ে কত সহজে চষি পিঠে বানিয়ে পায়েস তৈরি করা যায়। চষি বানানোর জন্য প্রথমেই চালের গুঁড়োর কাই বানিয়ে নিতে হবে। জল সামান্য নুন দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। জল আর শুকনো চালের গুঁড়ো সমান পরিমাণেই নেওয়া হয়েছে, পুরোপুরি 1 কাপ নয়, 1 কাপের থেকে একটু কম। চালের গুঁড়ো মেশানো হয়ে গেলে আঁচ একদম কমিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। 5 মিনিট পর কাইটা নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে, যেন হাত দেওয়া যায়। তারপর ভালো করে মেখে একটা মসৃণ মণ্ড বানিয়ে নিতে হবে। প্রয়োজন হলে একটু চালের গুঁড়ো দেওয়া যেতে পারে। ডোটা গরম থাকতে থাকতেই কিন্তু মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গিয়েছে। এবারে মণ্ডটা একটা পাত্রে রেখে ঢাকা দিয়ে রাখবো, যাতে খুব বেশি শক্ত না হয়ে যায়। এখন চষিগুলো কেটে নেব। তার জন্য আমি একটা কাঠের চপিং বোর্ড নিয়েছি। তোমরা চাইলে রুটি বানাবার চাকি নয়তো শিলপাটাও নিতে পারো। প্রয়োজন মতো চালের গুঁড়ো ছড়িয়ে নিতে হবে, এতে সুবিধে হবে। প্রথমে ছোট ছোট লেচি কেটে নিয়ে এভাবে দড়ির মতো বানিয়ে নিতে হবে। আমি একবারে অনেকগুলো দড়ির মতো বানিয়ে নিচ্ছি। ছোটবেলায় বাড়ির বড়দের যখন চষি পিঠে বানাতে দেখতাম, তখন আমারও খুব ইচ্ছে করতো বানাতে। অল্প চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। এবারে দেখে নাও চষিগুলো কিভাবে বানাচ্ছি। বানিয়ে রাখা দড়ি থেকে বাঁ হাত দিয়ে ছোট টুকরো কেটে ডান হাত দিয়ে একবার পেছনে টেনে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেই তৈরি হয়ে যাবে এক একটা চষি। চষিগুলো বানানোর সময়ে প্রয়োজন মতো চালের গুঁড়ো ছড়িয়ে নিতে হবে। কায়দাটা একবার রপ্ত করে ফেললেই দেখবে কত তাড়াতাড়ি চষিগুলো তৈরি হয়ে যাচ্ছে। তখন বেশ মজা লাগবে বানাতে। ছোট টুকরো করে নিয়ে একটা একটা করে এভাবেও চষি বানানো যায়, যদিও একটু বেশি সময় লাগবে। দেখে কঠিন মনে হলেও একটু চেষ্টা করলেই এই পদ্ধতিতে খুব কম সময়ে চষি তৈরি করে নেওয়া যায়। প্রথম প্রথম হয়তো হবে না, তারপরে দেখবে কত সহজে হয়ে যাচ্ছে। সব চষিগুলো তৈরি করে নিয়েছি। এবারে একটা চালনি দিয়ে চষিগুলোতে মিশে থাকা অতিরিক্ত চালের গুঁড়ো ছেড়ে ফেলবো। পায়েস করার জন্য 1 লিটার দুধ ফোটাতে বসিয়ে দিচ্ছি। দুধটা ফুটতে শুরু করেছে। এখন 1/4 কাপ গুঁড়ো দুধ গরম দুধ দিয়ে গুলিয়ে মিশিয়ে দেব। এতে পায়েসটা ক্ষীরক্ষীর হয় আর স্বাদটাও খুব ভালো আসে, তবে তোমরা চাইলে নাও দিতে পারো। এই পায়েসটা খেজুর গুড় দিয়ে করব, তাই এলাচ বা তেজপাতা দেব না। গুলিয়ে নেওয়া গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, আর মাঝে মাঝে নাড়তে থাকবো যাতে তলায় লেগে না যায়। মাঝারি আঁচেই করব। দুধের পরিমাণ কিছুটা কমে এলে চষিগুলো দিয়ে দেব। চষি দিয়ে আলতো হাতে নেড়ে দেব, খুব বেশি নাড়া যাবে না। আর খুব বেশিক্ষণ ফোটানোরও দরকার নেই, চষির পায়েস হতে খুব কম সময় লাগে। চষিগুলো ওপরে ভেসে উঠলেই বুঝতে হবে চষিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। 7-8 মিনিট পরে কিন্তু চষিগুলো ভেসে উঠল। পায়েসটা পাতলাই রাখবো, কারণ ঠান্ডা হবার পর অনেকটাই ঘন হয়ে যাবে। আঁচ বন্ধ করে 200 গ্রাম খেজুর গুড় দিয়ে দেব আর ঢাকা দিয়ে রাখবো। গুড় একদম গলে গিয়েছে। এবারে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু চষির পায়েস। দেখতেই পেলে চষির পায়েস বানানো কতটা সহজ। তাহলে আর দেরি না করে শীত থাকতে থাকতেই বানিয়ে ফেলো। রেসিপিটা ভালো লাগলে লাইক করো আর সবার সাথে শেয়ার করে নিও। সেই সাথে কমেন্ট করে জানিও।
নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।